ওসিলা হবে, আর ওসিলা মানতে হবে বলেই আমার আল্লাহ বুঝাচ্ছেন যারা ওসিলা মানবে না, তোমরা চিন্তা করো তুমি কোথা থেকে এসেছো, একটু জিকির করো, একটু ফিকির করো। দেখো তুমি যদি বলো, নিজেকে জিজ্ঞাসা করো আমি কোথা থেকে এসেছি, আমার মা আমার বাবার ঔরসে এসেছি। তোমার মা বাবা লাগলো কেন? তোমার আল্লাহ দেওয়া পারে না? কথা বলেন না কেন? জোরে বলুন। মা বাবা সারা আল্লাহ দিতে পারে না? আদম আলাইহিস সালামকে দেননি? কিন্তু তোমার মা বাবা আছে, বোঝা গেল তুমি ওসিলা দিয়ে পৃথিবীতে এসেছো। যদি বলো ওসিলা মানতে পারবো না, তাহলে বলবো বাবা তোমার জন্মটা সঠিক জায়গাতে নাই। পরিষ্কার কথা, ওসিলা মানতে হবে, ঠিক না? ঠিক ধরে বলুন। ওসিলা কাকে বলে? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বললেন, কোরআন শরীফ দিয়ে প্রমাণ করলেন, রে মুসলমানেরা, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমাকে পাওয়ার জন্য দুনিয়াতে দুধ নেওয়ার জন্য যেমন গাভী ওসিলা লাগে, আমি আল্লাহ ডাইরেক্ট দুধের বৃষ্টি দেই না, লাগে? কথা বলেন না কেন? দুনিয়াতে রস নেওয়ার জন্য যেমন খেজুর গাছের প্রয়োজন হয়, দুনিয়াতে সন্তান হওয়ার জন্য যেমন মা বাবার প্রয়োজন হয়, দুনিয়াতে বৃষ্টি হওয়ার জন্য যেমন আসমানের প্রয়োজন হয়, দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত পাওয়ার জন্য যেমন নবীর দরকার হয়, দুনিয়াতে কোরআন হাদিস পাওয়ার জন্য যেমন নবীর দরকার হয়, অনুরূপভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ওসিলার প্রয়োজন হয়। আর এই ওসিলার নাম হলো আল্লাহর ওলিদের সোহবত। আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে না, কি কোন? মিডিয়া সব মানা যাবে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওলিয়া উলিয়ার কাছে যাওয়া, এই হলো বর্তমানে চলছে ধোকাবাজি, ধান্দাবাজি, ধাপ্পাবাজি। কারণ ওলিয়া উলিয়ার কাছে গেলে একটা মানুষ সারা জীবন কিছু জানতো না, হঠাৎ করে এমন একটা আয়না, এমন একটা মিরর, এমন একটা উন্নত মানের পাওয়ারফুল মিরর তার সামনে পেয়ে যাবে। ওই মিররটা যদি ধরে, তাহলে কোনটা 2 নম্বর, কোনটা 22 নম্বর, কোনটা নম্বর ছাড়া সব ধরে ফেলবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওলিয়া উলিয়ার কাছে গেলে একটা সাধারণ মানুষ এমন একটা মিরর পেয়ে যায়, এমন একটা আয়না পেয়ে যায়, এমন একটা দর্পণ পেয়ে যায়, এমন একটা উন্নত মানের পাওয়ারফুল আয়না পেয়ে যায়, যার ভিতরে সব ধরা পড়ে। এটা তো এই নাম্বার, কারণ এটা নামাজও পড়ে, টিভিও দেখে, নামাজও পড়ে, মুন্সি নামাজও পড়ায়, দাড়িতে কলপও করে। ধরা পড়বে আপনার কাছে। যেগুলা মানুষ অলির কাছে যায় না, তারা ধরা পাবে, বলবে সব ভালো, সব ভালো। কথা বলেন না কেন? অন্ধকারে সাপ, সব জায়গায় সাপ। কথা বলেন না কেন? আলো লাগাই দেন, সাপ ইন্ডিকেট হয়ে যায়, ওই যে সাপ। কথা বলেন না কেন? আল্লাহর ওলির কাছে যান, সঠিক জান্নাতি রাস্তা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বাতিল 72 ফেরকা অন্ধকার, অন্ধকারে সাপ, সারা দুনিয়া সাপ, সব ঠিক, সব ঠিক। ওর কাছেও আছে, ওর কাছেও আছে, সব জায়গায় সাপ। তাই নাকি? সাপ কি একটা সাপ সব জায়গায় থাকে? কিন্তু আলো জ্বালাই দিলে ইন্ডিকেটেড হয়, ওই যে সাপ। আল্লাহ বলেন, হক্কানি ওলিয়া উলিয়া হচ্ছে আমি আল্লাহর কুদরত থেকে সত্যিকারের আলো, হকের আলো। ওই আলোর কাছে গেলে বাতিল 72 অন্ধকার ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ। আর এই ধরা পড়ার ভয়ে ওলিয়া উলিয়ার দুশ্মনী। খবরদার, ওলিয়া উলিয়ার কাছে যেও না। ওলিয়ার কাছে যদি যান, ওই ওলির কাছে যান যিনি মহিলার সাথে লাইন লাগায়। কি কোন আপনারা? এই ড্যার ব্যাটারি মুন্সি কোনোদিন বলবে না ওই পীরের কাছে যান না, বলবে? আপনার কথা বলছেন না কেন? জোরে বলুন। ব্যথা দিয়ে বলছি, ব্যথা দিয়ে। আপনারা আগে শুনেছেন, অনেক আগে থেকে শুনেছেন, ভণ্ড পীর বলা হয়। ভণ্ড মানে প্রতারক, ভণ্ডর মানে প্রতারক, ভণ্ড মানে ধোকাবাজ। কথা কি বোঝেন? ভণ্ড পীর তাকে বলা হয়, হয়তো একটা মেয়ের সাথে ধরা পড়েছে, অথবা টাকা পয়সা লুটপাট করেছে, অথবা 2 নম্বরই করেছে, অথবা নামাজ কালাম পড়ে না, অথবা গাঁজা টানে, অথবা পাছায় চট মাথায় জট, অথবা অন্য রকমের কোরআন সুন্নাহর অল্টারনেট পজিশন বিভিন্ন ভাবে চলে, অথবা মূর্খ, লেখাপড়া নেই, কোনো মতে এক পীরের পিছে ঘুরে, কোনো মতে একটা খেলাফত নিয়ে কিছুই জানে না, কোরআনও পড়া জানে না, হাদিসও পড়া জানে না, কিছুই পড়া জানে না, যা শিখায় তাই
মুরিদদেরকে শুধুমাত্র সবক দেয়, বাবা এই করো, নামাজ লাগবে না, বিভিন্ন কথা বলে। এই ধরনের পীরকে আগে থেকে বলা হতো ভণ্ড পীর। কি কথা ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক, জোরে বলুন। এখন ডক্টর আশরাফ সিদ্দিকীকে ভণ্ড বলা হচ্ছে। ডক্টর আশরাফ সিদ্দিকী কবে কোন মেয়ের সাথে ধরা পড়ছে? কবে নামাজ ছেড়েছে? কবে রোজা ছেড়েছে? কবে হজ ছেড়েছে? কবে যাকাত ছেড়েছে? কবে ডক্টর আশরাফ সিদ্দিকী কারো মাথা বাড়ি দিয়েছে? কবে ডক্টর আশরাফ সিদ্দিকী কোনো মানুষের ক্ষতি করেছে? কবে ডক্টর আশরাফ সিদ্দিকী ইসলামের বিরোধী কথা বলেছে? কবে ডক্টর আশরাফ সিদ্দিকী আপনাকে অযাচিত ভাবে গালি দিয়েছে? কবে আশরাফ সিদ্দিকী কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে? কবে তিনি তো মূর্খ নন, তিনি তো হঠাৎ মুন্সি নন, তিনি বাপ দাদা থেকে ফুরফুরা সিলসিলার মানুষ। লেখাপড়ায় যে মুন্সি আমাদেরকে ভণ্ড বলছে, ও মুন্সি যদি জিজ্ঞাসা করে, ও নিজের অন্তরের কাছে জিজ্ঞাসা করলে বুঝবে যে আমি মুন্সি ক্লাস 3 সার্টিফিকেট, আর ডক্টর আশরাফ সিদ্দিকী PhD ডিগ্রিধারী। অহংকার নয়, গর্ব নয়, ইটস গিফট অফ আওয়ার আল্লাহ, আমাদের মালিকের দয়া। এটা হিংসা নয়, অহংকার নয়। আমি বলতে, আপনি যে ভণ্ড বলতে চাচ্ছেন, কোন ধারায় ভণ্ড বলতে চাচ্ছেন, এমন একজন 22 নম্বর বা নম্বর সারা মানুষ আমাদের সামনে হাজিরা হন, আমরা আপনাকে 22 বার ভণ্ড প্রমাণ করব। তাহলে বোঝা গেল আমাদের পিছনে যে ভণ্ড কথাটা বলা হয়, যারা বলে তারা এত দুর্বল, আমাদের সামনে দাঁড়াবারও হিম্মত পায় না। কি ঠিক না ঠিক জোরে বলে? এর আগে ভণ্ড বলেছিল যে মুন্সিরা আমার মালিক তাদেরকে ধরে ফেলছে, বলেছিল আপনার ক্লিয়ার করে দে, বলেছিল মাটিডালি মসজিদের ইমাম ভণ্ড বলেছিল। এখন মেয়ে পাচার আইনে এখন রিমান্ডে গিরা ফাটাচ্ছে, ভণ্ড ধরা পড়েছে। বলেছিল টিলা মসজিদের মুন্সি মিন্দি মহিলার সাথে ধরা পড়ে পালিয়ে গেছে। তাহলে ভণ্ড যারা বলে, কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে চলে যায়। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো পাগল। কি বলা হয়েছে? কোরআন বলেছে ওমা সাহিবুকুম মাজনুন, আমাদের সঞ্ছাতি পাগল নয়। সুবহানাল্লাহ পড়বেন না? ওরা পাগল বলল, ওরা ভণ্ড নবী বলল, ওরা নবীকে আমাদের মতো বলল, অনেক কথা বলল। লাস্টে বলতে বলতে লাস্ট ফিনিশিং এ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। নবীজির সিস্টেমে যারা চলবে তাদের উপরে যদি ভণ্ড ফতোয়া দেওয়া হয়, 100 শহীদের মর্যাদা সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার যে মানুষটি আল্লাহর নবীর সিস্টেমে চলবে, আল্লাহ মোতাবেক চলবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক চলবে, ওই মানুষগুলির জন্য আমি নবীজি ঘোষণা দিলাম আল আম্বিয়া আলাইহিমুস সালাম মিরআতুল লি উম্মতিহি, নবীগণ হচ্ছে উম্মতের জন্য আয়নার মতো। কিসের মতো? আয়নার দিকে তাকালে, ছাগল তাকালে বাঘের চেহারা দেখে না, ছাগলের চেহারা দেখে। আয়নার দিকে যদি ফোকলা দাঁত ছাড়া লোক তাকায়, দাঁতালা লোক দেখে। এ কথা বলে দেখে। আয়নার দিকে কুৎসিত মানুষ চেহারা তাকালে ভালো চেহারা দেখে। আল্লাহর হাবিবকে মিস্টার ইবলিস এক সময় বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে খারাপ মানুষ। আমার নবী বললেন আপনি সত্য বলেছেন, ইবলিসের দাদা নাম তার মিস্টার আবু জাহেল। নাম কি? আল্লাহর হাবিব বলেন সত্য বলেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু
তিনি দৌড় দিয়ে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর হাবিব, ওই আবু জাহেল চরম মূর্খ, আপনাকে বলল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খারাপ মানুষ আপনি। ও নবীজি, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ না। You are best of this world, ya Rasulullah, Subhanallah. Oh my Rasul Pak sallallahu alaihi wasallam, you are best of this world. এই দুনিয়ার মধ্যে আপনি শ্রেষ্ঠ, আপনার মতো ভালো, আপনার মতো সুন্দর আর কেউ নেই। সুন্দর দেখেছে, সুন্দর দেখেছিল আবু বকর রাদিয়াল্লাহু, সুন্দর দেখেছিলেন হযরতে আনাসের মা। কে দেখেছিল? আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। তিনি তাকাচ্ছেন বারবার, নবীজি দাওয়াতে গিয়েছেন, আনাসের মা বারবার নবীর দিকে তাকায় দূর থেকে, একদিকে নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো মা, বুঝতে পারলাম না মা, আমার প্রিয় নবীজির দিকে একবার আপনি তাকাচ্ছেন, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন, মা কি ব্যাপার মা, কি বলতে চান? মা আনাসের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাসের মা বলতেছেন, বাবা আনাস, আমি লক্ষ্য করে দেখি রে, কোন নবীকে আমার সামনে হাজির করলি? আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমার নবীজির দিকে তাকাই, আমি পূর্ণিমার চাঁদে দেখতে পাই একটা কালো দাগ রয়েছে রে, আমার নবীজির চেহারায় কোনো কালো দাগ আমি দেখতে পাই না। আমার নবীজি, আমার হাবিবি পূর্ণিমার চাঁদের সাথেও তুলনা নয়, লক্ষ পূর্ণিমার চাঁদ আমার নবীর পায়ের তুলনায় কিছু নয়। আবু জাহেলও দেখেছিল, আবু বকরও দেখেছিল, দেখাটা কি একরকম? বলে না জোরে একরকম? আবু জাহেল বলেছিল, ইউ আর ব্যাড অফ দিস ওয়ার্ল্ড, আপনি হলেন দুনিয়ার সবচেয়ে খারাপ। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? নবী সবচেয়ে খারাপ? আমার নবী বলে দিলেন, আবু জাহেলকে খুশি করলেন, হুজুর সাদ্দাকতা ইয়া আম্মি, আয় আমার চাচা, আপনি আমার বাপের ভাই তো, চাচাতো ভাই, বাপের চাচাতো ভাই। কথা বুঝতেছেন নাকি? তো চাচা, হ্যাঁ ইউ আর রাইট, আপনার কথা সঠিক। আপনার কথা কি হলো? নবী খারাপ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, You are best of this world, ya Rasulullah, ya Habiballah, o Prophet, o Rasul Pak sallallahu alaihi wasallam of this world. গোটা জগতের মধ্যে আপনি শ্রেষ্ঠ। নবীজি বলেন, you are right, ya Abu Bakr, you are right, সাদ্দাকতা ya Abu Bakr রাদিয়াল্লাহু আনহু, আয় আমার আবু বকর, আপনি সত্য বলেছেন। দুইজনই সত্য? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর হাবিব, আবু জাহেল খারাপ বলল, তাও সত্য? আমি বললাম আপনি শ্রেষ্ঠ, তাও সত্য? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না আল্লাহর হাবিব, আপনি তো দয়ার সাগর, মেহেরবানি করে একটু জানিয়ে দিবেন কি ব্যাপার ঘটল। আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি টেনশন করবেন না, করবেন না। আল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মিরআতুল লি উম্মাতিহি, উম্মতের দৃষ্টিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীগণ আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো। আবু বকর, আবু জাহেল সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নয়, সর্বনিকৃষ্ট, শ্রেষ্ঠ নবীদের বিরোধী, সর্বনিকৃষ্ট মানুষ, নিজের নিকৃষ্ট চেহারাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আয়নার ভিতরে দেখতে পেয়েছে। প্রমাণ হয়ে গেল গোটা জগতের মধ্যে আবু জাহেলের মতো খারাপ মানুষ আর ছিল না, কখনো আসবে না। ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হলেন
আফদালুন নাসি বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আপনি হলেন সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ। কারণ শ্রেষ্ঠ নবীর সাহাবী, শ্রেষ্ঠ নবীর সোহবত যিনি নেন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ হয়। আপনি হলেন সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ। আপনার শ্রেষ্ঠত্বের চেহারাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আয়নার ভিতরে আপনি দেখতে পেয়েছেন। আল্লাহর হাবিব এখানে শেষ করলেন না, হুজুর বলে দিলেন এবার আল মুমিনু মিরআতুল লি আখিহি। ও আবু বকর, আপনি যেরকম আমাকে দেখে শ্রেষ্ঠ বললেন, আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ হলো। আমার শ্রেষ্ঠত্ব না, আমাকে তো আমার আল্লাহ শ্রেষ্ঠই বানাইছে, সুবহানাল্লাহ। কিন্তু যুগ যুগান্তরে, কাল কালান্তরে, কিয়ামত পর্যন্ত যারা সবচেয়ে বেশি আমাকে মানবে, আমার মত পথ অনুসারে চলার চেষ্টা করবে, আমার সিস্টেম অনুসারে চলার চেষ্টা করবে, নবীজি বলে আমার সাথে গুড কানেক্টেড হবে, ওই মানুষগুলিকেও আল্লাহ পাক মুমিনদের জন্য আয়না বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত আমার নবীজির কানেক্টেড, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কানেক্টেড, ওনার মহব্বতের উম্মাত, ওনার সাথে মহব্বতের সম্পর্ক যেই মানুষের সাথে, সেই মানুষটা হোক না ইলিটারেট বকলম, হোক না ভিখারি, হোক না গরিব মিসকিন, হোক না যে কেউ, হোক না সাধারণ মানুষ, হোক না জেনারেল শিক্ষিত, হোক না দুনিয়ার যে কোনো পদের লোক, আমার আল্লাহ বলেন নবীজির ভাষায়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হলো দুনিয়ার উম্মতের জন্য, মুমিনদের জন্য আয়নার মতো। ওদের চেহারার দিকে তাকায়ে যে মানুষটি খারাপ বলে, আয়নার মধ্যে নিজের খারাপের চেহারাটা তারা দেখে। ওদের চেহারার দিকে তাকিয়ে যে মানুষটি ভালো বলে, আয়নার দিকে তাকিয়ে নিজের ভালোটাই তারা প্রমাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়াবাজি চলবে, ভণ্ড কথা বলা হবে, ও কথা বলা হবে। এগুলি তারা তাদের নিজের কদূষিত চেহারাটা হক্কানি ওলিদের আয়নার মধ্যে দেখতে পায়।